যারা বলতেন পুরুষ আটকায় নারীর সৌন্দর্যে, মায়ায়, ভালোবাসায়, তারা আজকে কি বলবেন? সাকিব আল হাসান আবারও প্রমাণ করে দিয়েছে, চরিত্রহীন নারী এবং পুরুষ কাউকে আপনি কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবেন না। পুরুষের ভালোবাসা অসম্ভব সুন্দর, কিন্তু আপনার ভাগ্যে সেই সব পুরুষ থাকতে হবে। আজকে আমি আপনাদের সাথে, মেয়ে বললে ভুল হবে, একটা আন্টির জীবনের কাহিনী শেয়ার করব। আমি ভিডিওর শুরুতেই বলে দিলাম, ভালো লাগলে ভিডিও দেখবেন, না লাগলে দেখবেন না। আমি শাশুড়ি মা হয়ে গেছি। আমার ছেলের 5 বছর ধরে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমি নাতি নাতনির মুখ দেখতে পারিনি। যদিও এগুলো নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কষ্ট নেই, কারণ এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছা। ওনার যখন খুশি তখনই হবে, এগুলোর প্রতি আমাদের কোনো হাত নেই। কিন্তু আমার বৌমা এগুলো নিয়ে খুব টেনশন করে, মন খারাপ করে থাকে, কান্নাকাটি করে। কারণ একটাই, সে আমার ছেলেকে বাবা ডাক শোনাতে পারছে না এবং আমাকে কোনো নাতি নাতনি উপহার দিতে পারছে না। আমি জানি না এসব নিয়ে তাদের মধ্যে কি চলে, আমার ছেলে তাকে বোকাঝোকা করে কিনা, ভুল বুঝে কিনা। একদিন দেখলাম বৌমা খাওয়া দাওয়া সব বাদ দিয়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে। এত বেশি কষ্ট লাগছিল আমার দেখে। সন্ধ্যায় আমার ছেলে বাসায় ফেরার পরে দুইজনকেই আমার কাছে ডেকে নিলাম। ভালো মন্দ জিজ্ঞেস করার পরে আমি তাদেরকে ডিরেক্ট বললাম, আচ্ছা তোমাদের দুইজনের মধ্যে কার প্রবলেম? তোমরা কি ডক্টর দেখিয়েছো? বাচ্চা কেন হচ্ছে না? হয়তোবা আমার মুখে থেকে আমার ছেলে এই কথা আশা করেনি, একটু লজ্জা পায়, এন্ড আমাকে বলে, না মা, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এক পর্যায়ে জানতে পারলাম ছেলে বউকে ডক্টর দেখানো হয়েছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ছেলে এখনো ডক্টর দেখায়নি। ছেলের কথা শুনে আমি প্রচন্ড রেগে গেলাম এবং তাকে বললাম ডক্টর দেখানোর জন্য। আমার বৌমার চোখে মুখে টেনশন। সে হয়তোবা ভেবেই নিয়েছে যেহেতু আমার বাচ্চা হচ্ছে না, আমার হাজবেন্ডকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আমার আর সংসার করা হবে না। ছেলেকে বললাম সময় হবে তাহলে একটা গল্প শেয়ার করতাম। ছেলে আস্তে করে বলল, বলো তুমি। আমি গল্প বলতে শুরু করলাম। 17 বছর বয়সে একটা বন্ধা মেয়ের বিয়ে হয়েছিল। মেয়েটা যে বন্ধা, মেয়েটার কখনো বাচ্চা হবে না, এটা মেয়েটা জানতে পারে তার বিয়ের পরে। বিয়ের 1 বছর পরই শ্বশুর বাড়ি থেকে মেয়েটাকে বাচ্চা নেওয়ার জন্য প্রেসার দেয়, কিন্তু হাজার চেষ্টা করেও মেয়েটার বাচ্চা হয় না। শ্বশুর বাড়ির লোকজন পাড়ায় পাড়ায় রটিয়ে দেয় মেয়েটা বন্ধা। এমন একটা কাপুরুষের সাথে মেয়েটার বিয়ে হয়েছিল, মেয়েটার হয়ে কোনোদিন প্রতিবাদ করেনি ছেলেটা, বা কখনো মেয়েটাকে ডক্টর দেখানো প্রয়োজন মনে করেনি। শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকজন খারাপ ব্যবহার করত, শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত, সবার জন্য সবকিছু করে মেয়েটা কখনো মন পায়নি। একদিন সকালবেলা দেখলো তার জামাই অন্য একটা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। যেহেতু বয়স কম, মেয়েটা এত বেশি কষ্ট পেয়েছিল, প্রচন্ড অভিমানের সঙ্গে সঙ্গে জামাইকে ডিভোর্স দিয়ে বাবার বাসায় চলে আসে। কি ভেবেছেন বাবার বাসায় আসার পরেও শান্তি? পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় মেয়েটা বন্ধার জন্য ভাত হয়নি। একটা ডিভোর্সি মেয়ে আমাদের সমাজে কি কি সমস্যা ফেস করে তা মোটামুটি সবারই জানা। ডিভোর্সের 1 বছর পরে মেয়েটির বাবা মেয়েটির বিয়ের জন্য নতুন করে আবার ছেলে দেখে, কিন্তু বিয়েতে মেয়েটা একদমই রাজি ছিল না। শুধুমাত্র বাবা মার কান্নাকাটি এবং অনুরোধে বিয়েতে রাজি হয়। ছেলেটি মেয়েটির চেয়ে 20 বছরের বড়। ছেলেটার অনেক ছোটবেলায় বাবা মা মারা যাওয়াতে ছোট ভাই বোন গুলোকে পড়াশোনা করিয়ে বড় করতে গিয়ে সময় মতো বিয়ে করা হয়ে ওঠেনি। যাই হোক, মেয়েটার বিয়ে হয়ে যায়। প্রচন্ড রাগ এবং জিদ নিয়ে বাসর ঘরে বসে আছে। ছেলেটা বাসর ঘরে ঢুকতে মেয়েটার প্রথম কোশ্চেন ছিল, সবকিছু জেনেও আপনি আমাকে কেন বিয়ে করলেন? মেয়েটির রাগ দেখে ছেলেটা মিষ্টি করে হেসে বলেন, আমার আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছিল, তাই তুমি আমার হয়েছ। মেয়েটি বলে, আপনি জানেন না আমার কখনো বাচ্চা হবে না, আপনি জেনে শুনে কেন আগুনে পা দিলেন? উনি আমাকে বলেন, তোমার যে প্রাপ্য সেটা তুমি সময় মতো ঠিকই পেয়ে যাবে, যেটা তোমার ভাগ্যে আছে সেটা তুমি সময় মতো পাবে, সময়ের আগে তুমি যতই চেষ্টা করো না কেন কখনোই পাবে না। অনেক ভালো একটা ছেলের সাথে মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু শাশুড়ি উঠতে বসতে বন্ধা বলে খোঁটা দিত। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যেত মেয়েটা, কিন্তু কখনো কিছু বলতো না, মুরব্বী মানুষ, কয়দিনই আর বাঁচবে। সবচেয়ে বড় কথা, মেয়েটার হাজবেন্ড অনেক সাপোর্টিভ ছিল। মেয়েটার বিয়ে ঠিক 2 মাস পরে মেয়েটা জানতে পারে মেয়েটা প্রেগনেন্ট। জানি না এত খুশির দিনও কেন মেয়েটা এত কান্না করছিল। মেয়েটি তার স্বামীকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিল আর বারবার বলছিল, আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম, আপনি আমাকে কলঙ্ক থেকে মুক্তি দিলেন। মেয়েটার বাচ্চা হবে এটা শুনে কত দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মেয়েটার এক্স হাজবেন্ডের বাসা থেকে লোকজন দেখতে আসতো। মেয়েটার এক্স হাজবেন্ডের নাকি 3 নাম্বার বউ চলে, এখনো তার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। যাই হোক, ঠিক 10 মাস পরে মেয়েটার কোল জুড়ে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম হয়। মেয়েটা যে কি খুশি, এ যেন মহান আল্লাহ তাআলার দেওয়া তার জীবনের শ্রেষ্ঠ গিফট। আমার ছেলে আমাকে বলে, আম্মু গল্প শেষ, আমি ঘুমাতে যাব। আমি বললাম, গল্প শেষ? তুমি তো জিজ্ঞেস করলে না সেই মেয়েটাকে। ছেলে কৌতূহল নিয়ে আমার দিকে তাকাতে আমি বলি, সেই মেয়েটা আমি, তোমার মা, আর আমার সেই পুত্র সন্তানটা হচ্ছে তুমি। কিন্তু দুঃখের বিষয়, তোমার বয়স যখন 2 বছর তখন তোমার বাবা মারা যায়। উনি এতটাই ভালো মানুষ ছিলেন, ওনার স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমার কথা শুনে ছেলে এবং ছেলের বউ আমাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি শুধু বললাম, টেনশন করো না, তোমার বাবা আমাকে বলেছিল যেটা তোমার ভাগ্যে আছে সেটা তুমি সময় মতো ঠিকই পেয়ে যাবে, আর সময় মতো ডক্টর দেখিয়ে নিও। সো গাইজ, সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার।